আমরা যারা ইউটিউবে ভিডিও পাবলিশ করি বা ভিডিও এডিট করি বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি, মোট কথায় যেটা ব্লগ হোক বা যে কোনো ক্যাটাগরি রিলেটেডই হোক, আমরা যারা ভিডিও তৈরি করি তাদের একটি মাত্র ভুল সাধারণত আমরা দেখেই থাকি বা করেই থাকি, যেটা এর আগে তেমন প্রয়োজনে আসতো না, কারণ ইউটিউব এতটা হার্ড ছিল না, ইউটিউব টেকনোলজিটাও এতটা হার্ড করতেছিল না, ক্রিয়েটারদের জন্য অনেক সুবিধা ছিল। কিন্তু এখন যতটা অসুবিধা রয়েছে ততটাই টেকনোলজিটা হার্ড করে ফেলছে এবং অ্যালগোরিদমটা হার্ড করে ফেলছে। আজকে আমাদের ইউটিউবের বিষয় হচ্ছে অ্যালগোরিদম। আসলে আমরা ইউটিউবে যারা কাজ করি তারা একটা জিনিস ওভারলুক সাধারণত করেই থাকি, সেটা হলো ইউটিউব অ্যালগোরিদম। ইউটিউবে যারা ভিডিও এডিট করি বা পাবলিশ করি বা ভিডিও তৈরি করি বা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবের জন্য, তাদের একটা বিষয় আমরা ওভারলুক করি, সেটা হলো ইউটিউব অ্যালগোরিদম। ইউটিউবের কিছু নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেগুলো দিয়ে ইউটিউবে ভালোভাবে র্যাঙ্ক করা যায় এবং ইউটিউব গ্রো করা যায়। এই জিনিসগুলো আমরা না জেনে ভিডিওতে আপলোড করতে থাকি। যদিও এই ভিডিওটা নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য, যদি আপনারা এক্সপিরিয়েন্সফুল বা পপুলার কোনো ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে আপনার এই জিনিসটা কোনো প্রয়োজন নেই, কারণ আপনার চ্যানেলটা আগে থেকেই পপুলার। কিন্তু এখন এটা কেন লাগে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনার সঙ্গে শাহরিয়ার হোসেন। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং যদি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব অ্যালগোরিদম নিয়ে আমরা কেন কাজ করব বা ইউটিউব অ্যালগোরিদমের মতো করে আমরা কেন কাজ করব? কারণ ইউটিউবের নিজস্ব কিছু রুলস আছে, কিছু নিজস্ব নিয়ম আছে, সেগুলো আমাকে ফলো করতে হবে। কেন ফলো করতে হবে? কারণ আমি ইউটিউবে কাজ করতেছি বা ইউটিউব সংক্রান্ত কাজ করতেছি, তাদের প্ল্যাটফর্মে কাজ করতেছি, তাহলে আমি আমারও ইচ্ছা মতো কাজ করতে পারবো না। যদি আমি আমার ইচ্ছা মতো কাজ করি তাহলে সে আমাকে পিছনে রাখবে। ধরুন আপনি একটা ক্লাসে আছেন বা একটা স্কুলে আছেন বা একটা কলেজে আছেন, যদি আপনি কলেজের রুলস না মানেন বা কলেজের নিয়মকানুন না মানেন তাহলে কিন্তু কলেজের টিচাররা বা কলেজের কর্তৃপক্ষরা আপনাকে বহিষ্কার করবে অথবা আপনাকে সবার পিছনে রাখবে বা আপনাকে ইগনোর করে রাখবে, কারণ আপনি তার নিয়মকানুন মানতেছেন না। ঠিক ইউটিউবে একই নিয়ম, একই অ্যালগোরিদম, আপনাকে তার কিছু নিয়মকানুন মানতে চলতে হবে। কীভাবে মানবেন? আমারও এর আগে কিছু ভিডিও যেগুলো রয়েছে সেগুলো দেখবেন কখনো র্যাঙ্ক করেনি বা ওগুলো করবেও না, তারপরও আমি ভিডিওগুলো রেখে দিয়েছি, ডিলিট করিনি। কারণ আমি যখন ভবিষ্যতে র্যাঙ্ক করবো বা আমার যখন ভবিষ্যতে ভিডিওগুলো র্যাঙ্ক হবে, আমি যাতে নিজেকে দেখাইতে পারি যে শাহরিয়ার তুই কোন জায়গায় ছিলিস বা শাহরিয়ার কোন জায়গায় ছিলে, এখন কোন জায়গায় এসেছে, কীভাবে এসেছে, সেই জিনিসগুলো যাতে আমি নিজে অ্যানালাইসিস করতে পারি। আমি বেশ কিছু ভিডিওতে, বর্তমান যে 3-4টা ভিডিওতে আমি ইউটিউব অ্যালগোরিদমগুলো খুব ভালোভাবে ইউজ করছি। এর জন্য আমি দেখছি যে আমার সেই ভিডিওগুলো ইউটিউবের টপ র্যাঙ্কে আসতেছে এবং কিওয়ার্ডগুলোতে যে কিওয়ার্ডের উপর কাজ করেছি সেই কিওয়ার্ডে প্রথমে চলে আসতেছে, প্রথম পেজেই আমি চলে আসতেছি। কীভাবে পাইতেছি সেটা আসলে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। এর পরবর্তীতে হয়তো আমি ভিডিও এসইও নিয়ে কাজ করে দেখাবো, কীভাবে ভিডিও এসইও কাজ করতে হয় বা কীভাবে ইউটিউব এসইওতে কাজ করতে হয়। কিন্তু আজকে অ্যালগোরিদম সম্পর্কে বলতেছে, কারণ অ্যালগোরিদমটা প্রথমে আসতেছে, তারপর এসইওটা আসতেছে। যদি আমি অ্যালগোরিদমটা না মানি বা অ্যালগোরিদমের নিয়মটা না মানি তাহলে আমাকে এসইও কোনো কাজেই দিবে না। প্রথমে আপনাকে অ্যালগোরিদম মানতে হবে। আমরা রেগুলার একটা ভিডিওতে একটা ভুল সবসময় করে থাকি, যারা নতুন ইউটিউবার তাদের জন্যই প্রযোজ্য জিনিসটা সেহেতু বলতেছি। প্রথমে আমরা ভিডিও তৈরি করি, তারপর আমরা কিওয়ার্ড রিসার্চ করি, তারপর ভিডিওটা আপলোড করি বা ডিসক্রিপশান লিখি, তারপর ভিডিওটা আপলোড করি। কিন্তু ভিডিওটার টপিক নিয়ে আমরা কখনোই প্রথমে আলোচনা করি না বা প্রথমেই রিসার্চ করি না। নিয়মটা বা অ্যালগোরিদম হিসাবে প্রথমে আমার ভিডিওটার টপিক, যে ভিডিওটা আমি তৈরি করতেছি সে টপিক সিলেক্ট করব। সে সিলেক্ট করার পর ইউটিউবে রিসার্চ করব যে এর আগে কতটা ভিডিও দেওয়া হয়েছে, কতটুকু ভিডিও দেওয়া হয়েছে এবং কে কতটুকু ওই টপিকে সাকসেস। তারপর আমাদের ভিডিওটা তৈরি করতে হবে। যেমন একটি কিওয়ার্ড নিয়ে আমি সার্চ করলাম, রিসার্চ করলাম, ইউটিউবে সার্চ দিলাম একটি কিওয়ার্ডের উপর, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও। সাপোজ এই নিয়মে একটা সার্চ দিলাম, যেহেতু আমার ভিডিওর টপিকটা এরকম, সেভাবে এরকম একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমার কাছে ইউটিউবে বেশ কিছু ভিডিও চলে আসবে। সে ভিডিওগুলো কী রিলেটেড বা কী ধরনের ট্যাগ বা কী ধরনের টাইটেল এবং কী ধরনের থাম্বনেল তৈরি করা হয়েছে এবং কী ধরনের ডিসক্রিপশান তৈরি করা হয়েছে এবং কবে ভিডিওটা আপলোড করা হয়েছে সে সম্পর্কে আপনাকে জানতে হবে। কেন জানতে হবে এবং সেই ভিডিওটা তৈরি করে আপনার কতটুকু প্রফিটজনক সেটুকু আপনাকে বিস্তারিত বুঝতে হবে। কীভাবে বুঝবেন? ধরুন আপনার কিওয়ার্ডটা নিয়ে আপনি সার্চ করলেন, তার 1 মাস আগে বা 15 দিন আগে বা 7 দিন আগে ভিডিও আরও আপলোড হয়েছে বা আপনার কম্পিটিটর সেখানে আপলোড করেন। ওখানে যে ভিডিওগুলো রয়েছে বা ওই কিওয়ার্ডে যে ভিডিওগুলো আপনার সাজেস্টে আসতেছে বা আপনার সার্চ রেজাল্টে আসতেছে সেগুলো কিন্তু আপনার কম্পিটিটর।
বা আপনার সঙ্গে তার কম্পিটিশন করতে হবে। কম্পিটিশন করে আপনাকে প্রথমে যেতে হবে বা তারা প্রথমে রয়েছে, এখন আপনাকে কম্পিটিশন করে তার আগে যেতে হবে। তাহলে আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। তারপর করবেন কি, ভিডিওগুলো প্লে করবেন, ভিডিওগুলো প্লে করে বুঝবেন যে তারা কি বলেছে, তাদের থেকে আপনার কন্টেন্ট কতটা ভালো সেটা আপনাকে চিন্তা করতে হবে এবং সে কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেহেতু সে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন, তার থেকে আপনার কন্টেন্ট কতটুকু মজবুত, আপনি কতটুকু সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আপনি বুঝতে পারবেন সেই ভিডিওগুলো দেখে। তারপর থাকলো তার টাইটেল এবং ডিসক্রিপশান, সেগুলো দেখে আপনার ডিসক্রিপশানটা কতটুকু ভালো এবং কতটুকু মজবুত এবং কতটুকু এসইও ফ্রেন্ডলি সেগুলো বুঝবেন। এসইও নিয়ে আমি যেহেতু পরে কথা বলবো, সেহেতু পরের ভিডিওগুলো দেখতে থাকবেন যে এসইও নিয়ে কীভাবে কাজ করবেন বা কীভাবে এসইও নিয়ে কাজ করতে হয়। সেজন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো রিলিজ হওয়া মাত্র আপনি পেয়ে থাকেন। এরপরের ব্যাপারটা থাকবে যে ভিডিওগুলো নিয়ে আপনি দেখেছেন বা যে ভিডিওগুলো আপনার সার্চ রেজাল্টে আসতেছে সে ভিডিওগুলো কতদিন আগেকার। যদি আপনার 15 দিন বা 20 দিন আগেকার ভিডিওগুলো হয়ে থাকে তাহলে আপনার কম্পিটিশন খুবই বেশি, সেখানে আপনি র্যাঙ্ক করা বা নতুন চ্যানেল হিসেবে আপনি র্যাঙ্ক করাটা খুব টাফ। অতএব সেটা ফ্লপ প্রজেক্ট বা এই প্রজেক্টটা নিয়ে কাজ করে কোনো লাভবান হবেন না, অতএব সেটা রিজেক্ট করাই ভালো। যদি আপনার র্যাঙ্কিং ভিডিওগুলো রয়েছে, যে ভিডিওগুলো কম্পিটিশনে রয়েছে, সেই ভিডিওগুলো যদি 1 বছর বা 6 মাস বা 3 মাস আগের হয় তাহলে সেখানে আপনি প্রফিটজনক একটা বিজনেস করতে পারবেন। এরপর থাকলো আপনার কিওয়ার্ড রিসার্চ, তারা কী ধরনের কিওয়ার্ড রিসার্চ করেছে বা তারা কী ধরনের কিওয়ার্ড সিলেক্ট করেছে, তার থেকে আপনার কিওয়ার্ডটা কতটা উন্নত সেগুলো আপনাকে দেখতে হবে। দেখার পর যদি প্রয়োজন হয় তার থেকে কিছু কিওয়ার্ড ধার নেবেন বা তার থেকে কিছু কিওয়ার্ড নিতে হবে, তার থেকে টাইটেলের কিছু অংশ নিতে হবে এবং থাম্বনেল সে কীভাবে তৈরি করেছে সেটা দেখতে হবে এবং তার থেকে আপনার থাম্বনেলটা কতটা উন্নত সেটা আপনাকে বুঝতে হবে এবং সেটাও রিসার্চ করতে হবে। এই রিসার্চ করার সিস্টেমটা যদি আপনি না বুঝতে পারেন বা না জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিভাবে রিসার্চ করতে হয় তা আপনাকে বিস্তারিত আরেকটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দিতে পারবো, অথবা আমি কমেন্টে বুঝিয়ে দিব যে কিভাবে ভিডিওটা রিসার্চ করতে হয় বা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে টাইটেল রিসার্চ করতে হয়, কিভাবে থাম্বনেল রিসার্চ করতে হয়। অনেকে থাম্বনেল রিসার্চটা অনেকেই বুঝবে না, কিন্তু সেটাও রিসার্চ করতে হয়। তার থেকে আপনার থাম্বনেল কোয়ালিটিটা কতটা ভালো, তার থেকে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো এবং আপনার কন্টেন্ট কতটা ভালো, আপনি যেভাবে কথা বলছেন আপনার কথার ক্যাটাগরিটা কতটা ভালো, তার কথাটা কতটা ভালো, কতটা মজবুত, সেটা আপনাকে বুঝে কাজ করতে হবে। প্রথমে কম্পিটিশনের দিকে নজর রাখবেন যে আপনার কম্পিটিশন কতটা ভালো এবং কতটা উন্নত ভিডিও তৈরি করছে, তার থেকে আপনাকে অবশ্যই উন্নত ভিডিও তৈরি করতে হবে, নয়তো পাবলিক আপনার কাছ থেকে ভিডিওটা কেন দেখবে। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার এরকম রয়েছে ভিডিওটা কথা বলার সময় খুব স্লোলি কথা বলে। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন বা ভালো কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনার ভিডিওতে স্লোলি কথা বলা যাবে না। যদি স্লোলি কথা বলতে হয়, স্ক্রিপ্ট রেডি করার পর আপনি ভিডিওতে আসুন এবং ক্যামেরার সামনে এসে ঝরঝর করে যাতে বলতে পারেন সে অ্যাবিলিটি রাখবেন, নয়তো আপনার ভিডিও কখনো র্যাঙ্ক করবে না, কারণ আপনার ভিডিওটা তখন কোয়ালিটিফুল আসবে না। অতএব কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য আপনাকে কথার স্পিড ভালো থাকতে হবে এবং কথার কোয়ালিটি ভালো থাকতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে, সাউন্ডের সময় সমস্যা আওয়াজটা যাতে না আসে তার ব্যবস্থা রাখতে হবে, এতে করে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে। এবং ব্যাকগ্রাউন্ডটা আশা করি যতটুকু পারবেন ভালো এবং শার্প রাখবেন, আমার মতো ব্যাকগ্রাউন্ড রাখবেন না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট খারাপ আমি জানি, কিন্তু আমার আসলে এখন কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড রাখার মতো অ্যাবিলিটি নেই, এই জন্য আমি রাখতে পারতেছি না। কিন্তু ভিডিওতে কন্টেন্ট কোয়ালিটি অনেকটা আধুনিক করার চেষ্টা করতেছি এবং আধুনিক করতেছি। যদি মনে করেন যে আমার মতো ছোট চ্যানেল বা ছোট কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের টিপস কীভাবে দিতে পারতেছে, তাহলে যদি মনে করেন এরকমও যদি মনে করেন যে একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার থেকে আমি এই ধরনের টিপস নেব সেটা কতটা কাজ করবে, এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আমি বলবো যে আপনি আসলেই ভুল করতেছেন, কারণ এই ধরনের টিপসগুলো একদম রেয়ার, আপনাকে সাধারণত এই ধরনের টিপসগুলো দিবে না কেউ। এরপর থাকলো ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং যদি আপনি যতটুকু পারেন অ্যাডভান্স করার চেষ্টা করবেন, যতটুকু পারেন ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিবেন, কথার মাঝখানে মিউজিক দিবেন, যেমন আমি দিয়েছি এরকম মিউজিক দিবেন, ভালো কোয়ালিটির মিউজিক দিবেন যতটুকু পারেন, এবং কপিরাইট থেকে মার খাওয়ার থেকে সাবধানে থাকবেন যাতে কপিরাইট না হয় বা কপিরাইট মিউজিক ব্যবহার করবেন না, এবং কারো ভিডিও নিয়ে এসে কোথাও লাগাবেন না, কারণ কারো ভিডিও যদি আপনি কপি করেন তাহলে আপনার চ্যানেলের উপর স্ট্রাইক পড়তে পারে এবং আপনার ভিডিওর উপর ব্যাড ইফেক্ট পড়তে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। এমন কোনো কাজ করবেন বা স্প্যামিং করবেন না যেখানে আপনার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা যতটুকু বাড়ার কথা তার থেকে বেশি ডাউন হয়। আবার অনেকে একটা জিনিস দেখা যায় টাইটেলে করে কি যে কিওয়ার্ডের একটা সম্মিলন করে রাখে, এখানে একটা কিওয়ার্ড আর একটা কিওয়ার্ড দিয়ে মানে 3-4টা কিওয়ার্ড একসঙ্গে নিয়ে এসে একটা টাইটেল তৈরি করে, সেটাও কখনো করবেন না, সেটাও স্প্যামিংয়ের আন্ডারে পড়ে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইউটিউবের ভিতরে আমাদের স্প্যামিং করতে হয়, কারণ নয়তো আমাদের ভিডিও
কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে না। অতএব র্যাঙ্ক করার জন্য আমাকে কিছু কিছু স্প্যাম করতে হয়। যেমন আমরা ভিডিওর মধ্যে রিলেটেড কিওয়ার্ড নামে একটা সেকশন রাখি এবং সেখানে এক ধারসে বা একভাবে লাইন করে আমরা কিওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। যেমন আমার ডিসক্রিপশানে দেখলেও আপনি দেখতে পারবেন যে কীভাবে কিওয়ার্ডগুলো রেখেছি আমি, সেগুলো দেখতে পারবেন। কিন্তু এভাবে রাখা উচিত নয়, তারপর আমরা রাখতেছি কারণ আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে হবে। বর্তমান অ্যালগোরিদম হিসাবে আপনাকে এটা রাখা উচিত নয়, কিন্তু আমাদের রাখতে হচ্ছে কারণ ভিডিওটা র্যাঙ্ক করার জন্য। আবার অ্যালগোরিদমে একটা জিনিস দেখবেন যে রিসার্চ করার সময় দেখবেন যে আপনার ভিডিওটা কতটা লং হবে এবং সে কতটা লং করেছে, আপনার যার সঙ্গে কম্পিটিশন করছেন সে কতটা লং করছে তার থেকে অবশ্যই আপনাকে লং ভিডিও করতে হবে। যদি সে শর্ট ভিডিও করে 3-4 মিনিটের ভিডিও করে তাহলে আপনাকে শর্ট ভিডিও করতে হবে। সে যদি 5 মিনিটের ভিডিও করে তাহলে আপনাকে করতে হবে 4 মিনিটের। সে যদি 10 মিনিটের ভিডিও করে তাহলে আপনাকে করতে হবে 11-12 মিনিটের। এই জিনিসটা আপনি সবসময় ক্লিয়ার থাকবেন যে একজন কম্পিটিটরের সঙ্গে আপনাকে কম্পিটিশনে নামতে হবে। কম্পিটিশনে নামার পর আপনাকে চ্যানেলটা র্যাঙ্ক করতে হবে এবং একজন দর্শক হিসাবে বা ইউটিউবিং যে করে বা ইউটিউব ভিউয়ার হিসাবে সে কতটা স্যাটিসফাইড আপনার ভিডিওতে সে জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। যে একজন ইউটিউব ভিডিও দেখতেছে, দেখার পর আপনার 10 মিনিট ভিডিও দেখার পর বা 2 মিনিট ভিডিও দেখার পর সে কেটে চলে গেল, কিসের জন্য গেল সেই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনার কন্টেন্টের ভিতরে কোনো কিছু রয়েছে যেগুলো একদম ইন্টারেস্টেড না বা যে কন্টেন্টগুলো রয়েছে যেগুলো খুব একটা মজবুত না। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে অনেকেই সাব ফর সাব বা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, আমিও আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবো, কারো থেকে সাবস্ক্রাইব চাইবেন না। যদি আপনার যোগ্যতা থাকে বা আপনি যদি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার হন বা আপনার কন্টেন্ট যদি আদৌ দম থাকে, আপনার কন্টেন্টের জোর থাকে, তাহলে আপনি এক সময় অবশ্যই সাকসেস হবেন। আজ না হলে কাল আপনি সাকসেস অবশ্যই হবেন, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। কিন্তু যদি ওই সাব ফর সাব বা কারো থেকে সাবস্ক্রাইব ধার করে নিয়ে আসেন তাহলে আপনার সাবস্ক্রাইবটার কোনো মূল্যই থাকবে না। এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। আমার ডিসক্রিপশানে প্রথমে আপনি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং আই বাটনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখতে পারেন। আশা করি আপনি অ্যালগোরিদমটা ক্লিয়ার। যদি আরও কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব রেসপন্স করে আপনাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যারা ইউটিউবিং করেন বা ইউটিউবে কাজ করতে আগ্রহী বা নতুন ইউটিউবিং শুরু করছে তাদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই। এবং বিদায় নেওয়ার আগে বা একটি রিকোয়েস্ট রাখবেন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার লেটেস্ট যত ভিডিও রয়েছে সেগুলো পেতে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।